এই নরম তুলতুলে রসালো মিষ্টিগুলো গমের আটা দিয়ে বানিয়েছি। এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার খাওয়ার পর বারবার বানিয়ে খেতে মন চাইবে। আটার গোলাপ যেমন এতটা সুস্বাদু হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। এটা খাওয়ার পর আমি টোটালি অবাক হয়ে গেছি। তো এই রসালো গোলাপ জামুন গুলো বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে 1 কাপ গমের আটা নিয়েছি। এবার ওই কাপের মাপ করে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিতে হবে। তার সঙ্গে 1 চিমটি খাবার সোডা, 1 চিমটি নুন অ্যাড করে দিয়ে ভালো করে চেলে নিতে হবে। চালা হয়ে গেলে মিশ্রণের মধ্যে অ্যাড করে দিতে হবে বড় চামচের 1.5 চামচ ঘি। আর ঘিটা অ্যাড করার পর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। 1 মিনিট সময় ধরে ভালো করে মেখে নিয়েছি আর মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আগে থেকে জাল করা দুধ নিতে হবে আর অবশ্যই ঠান্ডা দুধ নেবে। অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে। এখানে হাফ কাপ মতো দুধ লেগেছে আর এরকম একটা আঠালো মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার একটা বড় সাইজের কড়াই নিয়েছি চুলোর উপরে, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই কাপের মাপ করে 4 কাপ জল। তো জলের পরিমাণটা এখানে 4 কাপ নেবে আর ওই কাপের মাপ করে 3 কাপ মতো চিনি অ্যাড করে দিতে হবে। এবার চিনি শিরার মধ্যে অ্যাড করে দিতে হবে 2টি এলাচ ফাটিয়ে নিয়ে তারপর অ্যাড করবে। আর দিতে হবে অল্প একটু কেশর। কেশরটা তোমরা চাইলে না দিতেও পারো। এবার একটু ওয়েট করতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনি গলে গেলে হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর এরকম চিটচিটে একটা চিনির শিরা রেডি করে নিতে হবে। এখন এটা রেডি হয়ে গেছে, চুলোটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, মানে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এইদিকে মিষ্টির ডোটাও একদম ভালোভাবে সেট হয়ে গেছে। তো ছোট ছোট লেচি করে নিতে হবে। তারপর হাত দিয়ে ঠিক এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিতে হবে। তোমরা চাইলে গোল করেও শেপ দিতে পারো নিজেদের পছন্দ মতো। তো একই সাইজে লেচিগুলো কাটবে, তাহলে মিষ্টির সাইজগুলো একই হবে। সবগুলো রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার জন্য চুলোর উপর তেলটা গরম করতে রেখেছিলাম। তেলের মধ্যে আঙুল ডোবালে যাতে গরমটা সহ্য করা যায় সেই রকম তেলটা গরম করতে হবে। আর এইরকম গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মিষ্টিগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে, মানে হাই ফ্লেম করলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে ভাজতে হবে। যখন দেখবে মিষ্টিগুলো অটোমেটিক এইরকম করে ভেসে উঠছে তখন ঠিক এইরকম করে ঝাঁকিয়ে নিতে হবে। এই সময় হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে হবে না। যখন এটা একটু শক্ত হয়ে যাবে আর সবগুলো লালচে কালার হবে তখনই হাতা খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লালচে কালার আসছে। চুলোর ফ্লেমটা এই সময় একদম মিডিয়াম করে রাখা আছে। আর দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন একটা ঝান্না হাতা দিয়ে ছেঁকে তুলে নিতে হবে। এবার এই মিষ্টিগুলো হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে গেলে চিনির রসের মধ্যে অ্যাড করে দিতে হবে। এই সময় চিনির রসটাও হালকা একটু গরম আছে। তো এখন এটাকে দিয়ে দেওয়ার পর হাতা বা চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তোমরা যদি রাতে মিষ্টিগুলো বানাও তাহলে সারা রাত্রি এভাবে রেখে দেবে, সকালবেলায় একদম এইরকম হয়ে যাবে। আমি রাত্রে বানিয়ে সকালে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মিষ্টিগুলো রসে ডুবে একদম ফুলে উঠেছে, এতটা রসালো হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের এই আটার গোলাপ জামুনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তারপর লাইক শেয়ার করে দেবে। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। এখন তোমাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো, যেমন নরম তুলতুলে সেই রকম রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আটার তৈরি। বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে আমার রেসিপি ফলো করে একবার হলেও এই আটার গোলাপ জামুনটা বানিয়ে খাওয়াবে। যে খাবে সেই প্রশংসা করবে। দোকান থেকে আর কোনোদিন কিনে খেতে মন চাইবে না, এতটাই সুস্বাদু খেতে। আজকের এই গোলাপ জামুনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে এরকম কোনো রেসিপি নিয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকেই খুব ভালো আছো। আমি রাতনা, আমি খুব ভালো আছি। কিন্তু এই গরমে আর ভালো লাগছে না। তোমরা বুঝতেই পারছো যে গরম পড়েছে। এই যে এটা আমাদের বাড়িতে নেই, আমি বাইরে বেরিয়ে আছি। এই যে আম গাছ আমাদের, এই হচ্ছে যে আম গাছ, 3টে আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে। এখানে আমি বসে আছি, আর ভালো লাগছে না। এত গরম যে তোমরা বুঝতেই পারছো, মুখ ঘেমে ঘেমে যাচ্ছে। এই যে কত আর ঘেমে ঘেমে টপটপ করে মনে হয় জল পড়ছে। খুব অবস্থা খারাপ হয়ে গেছে, আর ভালো লাগছে না। এই গরমে তোমাদের কেমন কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে।
তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে বলবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার লাইক করে দিও, ঠিক আছে? গরমে মানে কোথাও যেতে ইচ্ছে করছে না, এই গরমের মধ্যে বাড়িতেই জন্য থাকছি। নতুন জামা কাপড় পরতে ইচ্ছে করছে না, ঘুরতেও যেতে পারছি না। হ্যাঁ, গেলে পরে তোমাদের অবশ্যই আমি ভিডিও করে পৌঁছে দেবো তোমাদের মধ্যে। তোমরা কিন্তু তোমাদের যদি আমার কথাবার্তাও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ভালো যদি না লেগে থাকে তবে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলে দেবে, দিদিভাই তোমার কথাগুলো ভালো লাগছে না, তুমি একটু ভালো করে কথা বলো, ওকে? আমি ব্লগ ভিডিও বানাতে চাই, কিন্তু মানে বাড়ি থেকে আমাকে অ্যালাউ করে না। আমি তার জন্য শর্ট ভিডিও একটু একটু করে করি। আমার ইচ্ছে যে আমি শর্ট ভিডিওগুলো করে আমি ব্লগ ভিডিও বানাবো। তোমরা তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, কেমন? তোমরা যদি আমার সঙ্গে থেকো তাহলে অবশ্যই আমি কিন্তু হব। খুব ভালো আছো, এই বুঝতেই পারছো এই রোদ গরমে আর ভালো লাগছে না। এই যে আমি ঘর থেকে বেরিয়ে বাইরে বসে আছি, আমাদের আমের গাছ রয়েছে, আমের গাছতলায় বসে আছি। দেখতেই পাচ্ছ এত রোদের তেজ যে আর একটু ভালো লাগছে না। আমার মানে সিঁদুর পরেছি, যে সিঁদুরটাও মানে কি অবস্থা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, যে আর মুখ চোখের অবস্থা তো বুঝতেই পারছো। আমি মানে সেরকম কোনো কিছু মুখে কিছু দিই না, করি না, তার জন্য আমি সিম্পলি রোগ থাকি। এই যে তোমরা দেখেছো ঘেমে ঘেমে এত মানে অবস্থা খারাপ হয়ে গেছে যে বলার মতো কিছু না। আর ভালো লাগে না, এতটা গরম পড়েছে, মানে বাড়ি থেকে বেরোতে পারছি না। এই যে উঠে বসে এখন বাড়িতে যাব। এই বাড়িতে আমাদের পাশে মানে বাড়ির পাশে আমাদের গাছ রয়েছে, তো তার জন্য বসেছিলাম ওই জায়গায়। যে বাড়িতে চলেছি, দরজায় তালা দেওয়া আছে, এখন তালা খুলবো। এই যে তালা খুলছি এখন আমি, তালা খুলে বাড়িতে ঢুকবো। তোমরা দেখো যে দরজা খুলে ফেলেছি, এতে বাড়িতে ঢুকছি। এই যে পাশের ঘরটা, এই ঘরটা দেখতে পাচ্ছ, যে এই ঘরটা আমাদের। এটা ছোটো ঘরে, এই ঘরে কেউ থাকে না, তার এই পাশের ঘরে আমার